আসসালামু আলাইকুম। আসলে কিছু খবর দেখলে খুবই হাসি পায়। সেটা হচ্ছে আজকেও দেখলাম ইন্ডিয়ার কিছু ভুয়া চ্যানেল যেগুলা মানুষকে বিভ্রান্তিতে ফেলে, অপপ্রচার করে মানুষকে হেনস্থা করে। এইসব চ্যানেল থেকে তারা বলতেছে যে ভারতে যদি বাংলাদেশের মানুষজন না আসতে পারে, না খেয়ে মরে যাবে। ভারত থেকে যদি বাংলাদেশে কোনো খাবার না যায়, তাহলে বাংলাদেশের মানুষেরা না খেয়ে মারা যাবে। ফু দিলে বাংলাদেশ উড়ে যাবে। থুথু ফেললে পদ্মা মেঘনা যমুনায় ভেসে যাবে। সেই সব ভারতের দাদা বাবুদেরকে বলতে চাই, হ্যাঁ, আপনাদের প্রধানমন্ত্রী হচ্ছে চা বিক্রেতা। আপনারা যারা এমপি মন্ত্রী আছেন, তারাও কোনো ধুপি, ধোপা, কামার কুমার মুচি এইসব জায়গা থেকেই উঠে আসছেন। আপনাদের চিন্তা ভাবনা বদলান, ঠিক আছে? বাংলাদেশ একটা রাষ্ট্র, এটা ভুলে যাবেন না। বাংলাদেশ রাষ্ট্রটা ছোট হলেও বাংলাদেশ একটা রাষ্ট্র, এটা ভুলে যাবেন না। এবং বাংলাদেশকে সাপোর্ট করার জন্য অনেক দেশ আছে। আপনাদের ভারতের আশায় কিন্তু বাংলাদেশ নাই, এটা আপনারা বুঝতে পেরেই আপনারা এইসব উল্টাপাল্টা অপপ্রচার চালাচ্ছেন। ঠিক আছে? তো আপনারা যারা বলতেছেন হোটেল বন্ধ করে দিলে বাংলাদেশিরা এসে থাকবে কোথায়? এসব হোটেলগুলা খুলছেন কিন্তু বাংলাদেশিদের সাথে ব্যবসা করার জন্য। হোটেল বন্ধ থাকলে আপনাদের ব্যবসা পোং মারা। আপনারা হাসপাতালে বাংলাদেশি রোগী দেখবেন না। বাংলাদেশের রোগী যদি না যায়, আপনাদের হসপিটাল ব্যবসা পোং মারা। আপনাদের এই যে যে বলেন যে খাবার দাবার, এই যে পেঁয়াজের কথাই ধরেন না, 14 জন চাষি আত্মহত্যা করছে এই বছরে, আমরা পেঁয়াজ কিনি নাই বলে। 14 জন চাষি আত্মহত্যা করছে, এটা বিশ্ব গণমাধ্যমে উঠে আসছে। আরো তো কত আছে যেটা আপনারা প্রচার করেন নাই। 2 রুপিতে আপনারা পেঁয়াজ বিক্রি করতে পারেন নাই। লজ্জা করে না? বাংলাদেশে খাবার না আসলে বাংলাদেশের মানুষ বাঁচবে না? বাংলাদেশে এবার অনেক পেঁয়াজ উৎপাদন হয়েছে, সামনে আরো বেশি হবে। বুঝতে পারছেন? তাই দাদা বাবুদের বলছি, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না, চোখ উপড়ে যাবে। ধন্যবাদ।